মিথ্যে সত্য পিতৃ আজ্ঞা পালনের জন্য 14 বছরে বনবাসে গমন করছে। সঙ্গে রয়েছে সীতা মাতা, প্রভু রামচন্দ্রের প্রিয় ভ্রাতা শ্রীলক্ষণ প্রভু রামচন্দ্রের অত্যন্ত প্রিয় ভ্রাতা। প্রভু লক্ষণ রাম ছাড়া কিছু বোঝেন না, সদা সর্বক্ষণ দাদা রামের সঙ্গে থাকে। তার বনে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, একমাত্র প্রভু রামচন্দ্রই বনবাসে যাওয়ার জন্য আদেশ প্রাপ্ত হয়েছে। কিন্তু মাতা সীতা অত্যন্ত প্রতিব্রতা, তাই তিনি স্বামী রামচন্দ্রের সহগামী হয়েছে। অহৈতুকী তার সঙ্গে কষ্ট স্বীকার করে বনে প্রবেশ করছে। স্বামী যদি বনে থাকে, প্রতিব্রতা স্ত্রী কি করে রাজরানী হিসেবে রাজ্যে অবস্থান করবে, তা কখনো হয় না। তাই প্রভু রামচন্দ্রের সাথে সাথে বনে প্রবেশ করেছে। প্রভু রামচন্দ্র এবং মাতা সীতা রক্ষক হয়ে তাদের অনুগামী হয়েছে। তাদের প্রাণপ্রিয় ভ্রাতা ভাই লক্ষণ দাদা আমরা অনেক দূর চলে এসেছি, আপনি এখানে বিশ্রাম করুন দাদা। অনেক পরিশ্রান্ত ক্লান্ত হয়েছে, অনেক পথ ভ্রমণ করেছে, এখানে একটু বিশ্রাম করুন। ঠিক আছে দাদা, আমরা এখানে বিশ্রাম করছি, তুমি বনে যাও। বনে গিয়ে আমাদের আহারের জন্য কিছু ফলমূল আহরণ করো, আমরা যে ক্ষুধার্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যিনি রাস ঐশ্বর্যের মালিক অধিকারী, তিনি আজ কষ্ট ত্যাগ স্বীকার করে রাজ ঐশ্বর্য পরিহার করে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। রাজভোগ পরিত্যাগ করে বনে বনে ঘুরে ফলমূল সংগ্রহ করে আহরণ করে তা আহার করছেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দরকার আছে এমনি তো ফোন করছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
মাতা লক্ষ্মণ বন থেকে ফলমূল আহরণ করে হরে কৃষ্ণ আহারের ব্যবস্থা করছে। কৃষ্ণ হরে 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 রাম এই দিন দাদা আপনারা সেবা করুন, আপনারা সেবা করে তৃপ্ত হন। মাতা সীতাকেও দিন। ধরো মাতার লক্ষ্য, সীতা তুমি তো নাও, এসো আমরা আহার করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 প্রভু হরে হরে রামচন্দ্র হরে রাম মাতা লক্ষ্মণকে হরে আহার রাম দিলেন। রাম ধরো ভাই লক্ষ্মণ, হরে হরে ভাই লক্ষ্মণ দাদা রামের সকল আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন। তিনি ফল ধরে রেখেছেন, যেহেতু আহার করার কোনো নির্দেশনা নেই, তাই হরে কৃষ্ণ মাতা লক্ষ্মণ তা ধরে রেখেছেন, হরে হরে আহার করলেন না। হরে রাম হরে রাম কতখানি অনুরাগী ভক্ত হলে হরে হরে প্রভুর বাণী অক্ষরে অক্ষরে পালন করা সম্ভব। চলো মাতা লক্ষ্মণ আমরা আলোকের সামনে এগিয়ে যাই। আমাদের যে এই বনের মাঝে 14টি বছর কাটাতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে মাতা লক্ষ্মণ ওই যে সামনে দেখছো ওই জায়গাটি, রাম ওখানে আমাদের থাকার জন্য কুঠির নির্মাণ করো। আমরা সেই ছোট্ট কুঠিরে বিশ্রাম করব। এখানে সুন্দরভাবে একটি কুঠির নির্মাণ করো, এখানে আমরা বিশ্রাম করব। দিন অন্তে রাত্রিবেলা রাত্রি যাপন করব। ঠিক আছে প্রভু, আপনার নির্দেশ আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি এখনই কুটির নির্মাণ করছি, আপনারা বিশ্রাম করুন। মাতা সীতা আপনিও বিশ্রাম করুন। ভাই লক্ষ্মণ কুটির নির্মাণ করছে বনের মাঝে। আমি জানি আমরা বনে এসেছি, নিশ্চয় আমাদের পিতা খুশি নয়, তারা আনন্দে নেই, তারা আমাদের চিন্তা করতে করতে কষ্ট অনুভব করছে। মাতা কৈকেয়ী, কৌশল্যা, মাতা সুমিত্রাও নিশ্চয় আমাদের চিন্তা করছে। আমার যে কিছু করার নেই, বনে থাকতে হবে, পিতৃ সত্য পালন করতে হবে। সুন্দর একটি কুটির নির্মাণ করলেন। এই কুটিরে মাতা সীতাকে নিয়ে প্রভু রামচন্দ্র বিশ্রাম করছেন। ছোট ভাতা দিনরাত তাদের কুটিরের সামনে তাদেরকে পাহারা দিচ্ছেন, যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে, তাদের বিশ্রামের যেন কোনো ব্যাঘাত না হয়। তাই প্রভু রামচন্দ্রের সঙ্গে ছোট ভাই লক্ষ্মণ ছায়ার মতো রয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
বনের ভিতরে একটু ঘোরাফেরা করি। আমরা এখানে তো অনেকক্ষণ বিশ্রাম করলাম, একটু বনের ভিতরে ঘোরাফেরা করি। ভাই লক্ষ্মণ, তোমাদের খুব কষ্ট হচ্ছে, সীতারাম দেবী তোমারও খুব কষ্ট হচ্ছে। এই বনের মাঝে এসেছে, কি খুব ভীষণ কষ্ট। রাবণ তার একমাত্র ভগিনী শূর্পণখা, লঙ্কাধিপতি রাবণের একমাত্র বোন শূর্পণখা মনের আনন্দে বনে বনে ঘুরছে আর ফুল আহরণ করছে, ফুল তুলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, ফুল তুলছে, রং বেরঙের ফুল তুলছে আর মনের আনন্দে নাচছে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 শূর্পণখা যেমনই সুন্দরী তেমনই লুসলুসি, সবসময় লুচুর পুচুর করতে থাকে। বাহ, এই ফুলগুলো তো খুব সুন্দর, আমি এই ফুলগুলো তুলি। ও মা, এত ফুল, এই তো আমার সুন্দর মালা গাঁথা হয়ে গেল। কি সুন্দর মালা, বাহ, খুব সুন্দর মালা। আমি মনের মাধুরী দিয়ে তৈরি করেছি মালাটা, কিন্তু আমি মালাটি কাকে পরাবো? আমার অত্যন্ত প্রাণপ্রিয় যাকে মনে হবে আমি তার গলায় এই মালাটি পরিয়ে দেব। দেখি আরেকটু সামনে এগিয়ে যাই, আমার সেই প্রাণপ্রিয়কে পাই কিনা। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে এই মালা তুই এমন একজন ব্যক্তির গলায় ঝুলবি যেন আমিও তার গলায় ঝুলতে পারি তোর মতোই। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে
বামে বাজাচ্ছে না ডানে বাজাচ্ছে সেটা হরে ওটা দাও। কৃষ্ণ ওই যে মাইকো কোনটা আছে ওটা হরে টনটনি শব্দ তো ওটা। কৃষ্ণ জয় নিতাই, জয় রাধে, হরে জয় রাধা মাধব। হরে আর একটু কম দাও কম দিলে ওই আবার যাচ্ছে প্রভু রামচন্দ্র, মাতা সীতা, ভাই লক্ষ্মণ বনে ঘুরছে। হরে কৃষ্ণ এসো ভাই, এসো সীতা, আমরা একটু আমাদের কুঠিরে বিশ্রাম করি। অনেকক্ষণই তো বনের ভিতরে ঘুরে বেড়ালাম, বন অনুসন্ধান করলাম। এসো আমরা একটু বিশ্রাম করি। প্রভু রামচন্দ্র, মাতা সীতা বিশ্রাম করছে, কিন্তু ভাই লক্ষ্মণের কোনো বিশ্রাম নেই। সে সদা সর্বক্ষণ তাদের রক্ষা করে চলেছে, তাদের সেবার আয়োজন করে চলেছে, তাদের চরণ সেবা করছে। প্রভু রামচন্দ্রের চরণ সেবা করছেন। প্রভু লক্ষ্মণ যে পরম ভক্ত, রামচন্দ্রের চরণ সেবা করাই যে তার একমাত্র লক্ষ্য। ভাই লক্ষ্মণ, তুমি এই কুঠিরটা আর একটু সুন্দর করে পরিপাটি করো, ওইখানে আর একটু কাজ করো, যেন এই কুঠিতে আমরা আরামে বিশ্রাম করতে পারি, রাত্রিতে নিশ্চিন্তে নিদ্রা যেতে পারি। এদিকে ভাই লক্ষ্মণ কুঠির সুন্দরভাবে পরিপাটি করে তৈরি করছে, সাজিয়ে তুলছে। ওইদিকে সুপ্পনাকা তার মালাটি গেঁথে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার পরাণ বধূকে পরিয়ে দেবেন, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না তার পরাণ বধূকে। হ্যাঁ, এইবার আমি পেয়েছি, ওইটা দেখছি সুন্দর সুপুরুষ, সেই হবে আমার প্রাণ প্রিয়। তার গলায় আমি মালাটি ঝুলিয়ে দিব এবং আমিও ঝুলতে থাকবো মালার মতো। বাহ, এত সুন্দর সুপুরুষ, কত অপরূপ সুন্দর। এসো এসো প্রিয়ে, আমার তোমার গলায় আমি মালাটি পরিয়ে দিই। না না, এ কি করছো? তুমি কি জানো আমি কে? আমি অত শত বুঝি না, আমাকে তোমায় ভালো লেগেছে তাই এই মালাটি পরিয়ে দিতে চাই। না না না, তুমি আমাকে মালা পরাতে পারবে না। আমি বিবাহিত, আমার স্ত্রী রয়েছে, আমি দশরথ নন্দন শ্রীরামচন্দ্র, আমার পত্নী সীতা দেবী, সে বিশ্রাম করছে। শোনো শোনো প্রাণপ্রিয়, আমি তোমাকে এই মালাটি পরাবো। তোমার সীতাটিকে আমি বুঝি না, আমি তোমার প্রিয় হতে চাই। না না না, এ হতে পারে না। তুমি তো জানোই যে আমি বিবাহ করেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই সীতাই হচ্ছে আমার পথের কাঁটা, আমার একমাত্র শত্রু। তাকে আমি জ্যান্তই রাখবো না, দেখি কেমন করে আমার পথে বাধা তৈরি করে।
আর মালা পরাতে কেমন করে রামচন্দ্র আমাকে নিষেধ করে। এই সীতাকেই আমি শেষ করে দিব, সেই একমাত্র পথের কথা। না ওই যে আরো সুন্দর সুপুর দেখছি, তাহলে ওর গলায় আমি মালাটি পরিয়ে দিই। না না, আমি বিবাহ করব না, তুমি অন্য কোথাও খুঁজো, অন্য কোনো পুরুষকে মালাটি পরিয়ে দাও। না না না, তোমার দাদাকে আমি পড়াতে পারিনি, কিন্তু তোমাকে তো অবশ্যই পড়াবো। না, আমি মালা পরবো না। আমি দাদা এবং আমার সীতা মাতাকে রক্ষা করে চলেছি, তাদের রক্ষা করাই আমার কর্তব্য। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওই সীতাই হচ্ছে আমার সকল নষ্টের গোড়া। ওই আমাকে কাউকে পেতে দিচ্ছে না। এই ওর একদিন আমার একদিন দেখি সীতা। তোর একদিন কি আমার একদিন, তুই আমার পথে কাটা হয়েছিস। থাম, এবার কি করে কি ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, মাতা সীতাকে ছেড়ে দাও। আমার নাম কেটে দিয়েছে দাদা, দাদা। এ কি করলে ভাই লক্ষ্মণ? তুমি তাকে ক্ষমা করে দিতে পারতে। না প্রভু, ছেলে সীতা মাতাকে আক্রমণ করেছে, আমি তো চুপ করে থাকতে পারি না। অন্যায়কারীকে অবশ্যই সাজা পেতে হবে। তুমি রাবণের পথ অবরুদ্ধ করেছো, তুমি জানোই না তোমার কি অবস্থা হতে পারে। চলে যাও, আমার পথ থেকে চলে যাও। একটি ডানা কেটে দিয়েছে রাবণ গরুরের। হে মূর্খ পাখি, সরে যাও, নইলে তোমার ওই জামাটিও থাকবে না, তুমিও প্রাণে বাঁচবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটি দানা নিয়েই রাবণের সঙ্গে যুদ্ধ করছে গরুর। হরে আমি প্রাণে বেঁচে থাকতে সীতা মাতাকে তোমাকে নিয়ে যেতে দেব না। তাহলে রে মূর্খ গরুর, তোমার মৃত্যু নিশ্চিত। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমার পথ রুদ্ধ করে এমন সাধ্যই কৃতমণি কারণে আমি দশানন রাবণ। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে লিহে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভাই লক্ষ্মণ,
ছেড়ে চলে এসেছো, নিশ্চয় তোমার সীতা মাতার এতক্ষণে বিপদ ঘটেছে। তুমি কেন আসলে ভাই? তুমি সেখানে থাকতেই পারতে। আমার মন কেমন যেন করছে, নিশ্চয় তোমার সীতা মাতার কোনো বিপদ হয়েছে। না দাদা, তুমি চিন্তা করো না, আমি মাতাকে গণ্ডি দিয়ে রেখে এসেছি, রক্ষা কবচ দিয়ে রেখে এসেছি। সীতা মাতার কোনো ক্ষতি হবে না। ওই তো উঠি, সেখানে তো সীতাকে দেখছি না। ভাই লক্ষ্য, এ কি হলো? কোথায় আমার সীতা? তাই তো দাদা, কোথায় আমার সীতা মাতা? তাকে যে দেখছি না। না মায়ের তো নিশ্চয় কোনো বিপদ হয়েছে দাদা। এখন কি হবে দাদা? কোথায় আমরা মাকে খুঁজে পাবো? ভাই লক্ষ্য, আমারও তো তাই চিন্তা। সীতা দেবী কোথায় হারিয়ে গেলেন? কে তাকে নিয়ে গিয়েছে? কোথায় লুকিয়ে রেখেছে? আমি কি করে তাকে খুঁজে পাবো? সীতাকে ছাড়া যে আমার এক মুহূর্ত চলে না, এক মুহূর্ত থাকতে পারি না। আমি সীতাকে ছাড়া কিছু ভাবতেই পারছি না। ওইদিকে পিতা মাতাকে ছেড়ে এসেছি, আজ আমি সীতা হারা হলাম। কোথায় সীতা? কোথায় সীতা? কোথায় রয়েছে সীতা? আমি যে আর কিছু ভাবতে পারছি না। কোথায় গেলে তোমাকে পাবো সীতা? মা সীতা, ও মা সীতা, তোমার ছোট ভাই লক্ষ্মণকে ছেড়ে কোথায় গেলে? কোথায় গেলে মা সীতা? কোথায় তোমাকে খুঁজে পাবো? এই জীবনে কি তোমাকে আর ফিরে পাবো? এ কি হলো আমাদের? আমি তো দাদাকে কথা দিয়েছিলাম সীতা মাতাকে সদা সর্বক্ষণ রক্ষা করব। আমি তো সেই বাক্য পালন করতে পারলাম না। আমি বড় অপরাধী, সীতা মাতাকে রক্ষা করতে পারলাম না। সীতা মাতাকে রক্ষা করতে পারলাম না। এসো ভাই লক্ষ্মণ, এসো। কোথায় গেলে সীতা পাবো? তুমি সেই ব্যবস্থা করে দাও। এসো ভাই লক্ষ্মণ। কোথায় রয়েছে আমার সীতা মাতা? দাদা, আমি যা কিছু ভাবতে পারছি না। কোথায় মাতা সীতা? ওহে বনের পশু পাখি, তোমরা কি বলে দিতে পারো কোথায় রয়েছে আমার সীতা? কে তাকে চুরি করেছে? কি অবস্থায় রয়েছে আমার সীতা? ওহে বৃক্ষলতা, তোমরা একটু বলে দাও কোন পথে গেলে আমি আমার সীতা, জনম দুঃখী সীতার সন্ধান পাবো? সে যে জনম দুঃখী আমার সঙ্গে বনে এসেছে, কোথায় গেলে সীতা পাবো? একদল মনীষী দূর
থেকে লক্ষ্য করলেন প্রভু রামচন্দ্র সীতা মাতার জন্য ব্যাকুল হয়েছে, ব্যাকুল হয়েছে, আকুল হয়েছে। আমরা যতই সাধন ভোজন করি না কেন, যোগ সাধন করি না কেন, আমরা যদি ওই সীতা মাতার মতো হতে পারতাম, তাহলে প্রভু রামচন্দ্র স্বয়ং প্রভু আমাদের জন্য ব্যাকুল হতেন, আমাদের জন্য ব্যাকুল হতেন। কোথায় রয়েছে আমার প্রাণপ্রিয় সীতা? তোমাকে ছাড়া যে আমি কিছু ভাবতে পারছি না। কোথায় গেলে আমি আমার সীতাকে ফিরে পাবো? কে বলে দিবে সেই পথের সন্ধান, যেখানে গেলে আমি আমার সীতাকে খুঁজে পাবো? রাম জয় রাধে, হরি বল, হরি বল, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কোথায় সীতা? কোথায় আমার প্রাণ লক্ষ্মী সীতা? কোথায় গেলে আমি তোমার সন্ধান পাবো? হরে রাম হরে রাম রাম ওহে মণিবর, তোমরা কি বলে দিতে পারো কোথায় রয়েছে আমার সীতা? কে তাকে হরণ করে নিয়ে গিয়েছে? ওহে বনের পশু পাখি, বৃক্ষলতা, তোমরা বলে দাও, বলে দাও আমার সীতা কোথায় রয়েছে? কোথায় গেলে তাকে খুঁজে পাবো? একই গরুর বাবা, তোমার এই দশা কেন গরুর বাবা? ওহে প্রভু, প্রভু, সীতা মাতাকে রাবণ চুরি করে নিয়ে গিয়েছে। আমি বাধা দিলে সে আমার ডানা দুটো কেটে দিয়েছে। তোমরা শীঘ্রই গিয়ে সীতা মাতাকে উদ্ধার করে নিয়ে এসো। ওই লঙ্কার ওপরে রয়েছে সীতা মাতা, খুব তাড়াতাড়ি গিয়ে সীতা মাতাকে উদ্ধার করে নিয়ে এসো। ঠিক আছে, ঠিক আছে মামা, তুমি চিন্তা করো না, আমরা যথাশীঘ্র সীতাকে উদ্ধার করে নিয়ে আসবো। ঠিক আছে প্রভু, আমাকে শেষবারের মতো তোমার চরণে স্থান দাও প্রভু, তোমার চরণ সারা করো না প্রভু। এই অন্তিম কালে আমি তোমার বদন দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করতে চাই প্রভু। জয় আমার প্রভু রাম, জয় আমার প্রভু রাম, জয় আমার প্রভু রামচন্দ্র, জয় আমার প্রভু রামচন্দ্র। ওহে গরু
আমাদের ছেড়ে চলে গেলে, তুমি চলে গেলে জনমের মতো তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এসো ভাই, আমরা গরুর বাবার সৎকার্য সম্পন্ন করি, তার দেহের সৎকার ক্রিয়া সম্পন্ন করি। চলো, তাকে সমাধি করে ওই যমুনাতে গিয়ে তার পিণ্ড দান করি। চলো, স্বয়ং ভক্তের ভগবান স্থান করে দেন, ভক্তের বোঝা ভগবানই বহন করে। প্রিয় ভক্ত গরুরের সংস্কার ক্রিয়াকর্ম সম্পূর্ণ স্বয়ং ভগবান রামচন্দ্র করে দিলেন। प्रभु राम जय प्रभु रामचंद्र जय जय प्रभु रामचंद्र जय जय प्रभु रामचंद्र जय परम भक्त भगवान रामचंद्र परम भक्त दास्य भक्त
প্রতীক্ষায় রয়েছে আমার প্রভু রামচন্দ্র। আমি যে তার প্রতীক্ষায় রয়েছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় শ্রীরাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জয় শ্রীরাম। হরে রাম 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 হরে হরে জয় শ্রীরাম। হরে 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 জয় শ্রীরাম। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ জয় শ্রীরাম। হরে 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 রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ জয় শ্রীরাম। হরে হরে জয় শ্রীরাম। হরে রাম 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 হরে হরে জয় শ্রীরাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় শ্রীরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে জয় শ্রীরাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম জয় শ্রীরাম। রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম জয় শ্রীরাম। হরে জয় শ্রীরাম। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
রামচন্দ্রের জয়, রামচন্দ্র প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে জয় জয় রামচন্দ্রের জয়, প্রভু রামচন্দ্রের জয়, জয় রাম। Hare Krishna, হরি বল হরি বল। Krishna Krishna, Hare Hare, হরি বল হরি বল কৃষ্ণ। Hare Ram Ram, এসো ভাই লক্ষণ, Krishna, Hare আমরা তো Krishna, সীতা দেবীর সন্ধান পেলাম, কিন্তু কি করে এই সমুদ্র পার হয়ে গিয়ে Krishna, সীতাকে উদ্ধার করব? আমি তো কিছু উপায় খুঁজে বের করতে পারছি না। Hare এই বনে জঙ্গলে কে আমাদের সহযোগিতা করবে, আর কেউ বা এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে গিয়ে সীতা দেবীর সন্ধান এনে দেবে? Ram Ram, Hare Hare, Hare Krishna, এই তো দেখতে পাচ্ছি সীতা দেবীর হার, এই পথেই সীতা চলে গিয়েছে। আমাদের যে করে হোক সীতা দেবীকে অতি তাড়াতাড়ি উদ্ধার করে আনতে হবে। তার আগে সীতা দেবীর সন্ধান চাই। যে করে হোক সে ভালো আছে, কেমন আছে, এই খবরটা অন্তত কেউ আমাদেরকে দিক। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, এই বনে কে আমাদের সহযোগিতা করবে সীতা দেবীকে উদ্ধার করবার জন্য? হ্যাঁ ভাই লক্ষণ দাদা, আমার মনে হয় আমার পরম ভক্ত হনুমানই পারে একমাত্র এই লঙ্কা গিয়ে সীতা দেবীর সন্ধান নিয়ে আসতে। কিন্তু কোথায় কোথায় পরম ভক্ত
ভগবান রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রণাম প্রভু প্রণাম ভগবান তুমি এসেছো হ্যাঁ প্রভু আমি তো তোমার অপেক্ষাতেই রয়েছিলাম প্রভু কবে আমার প্রভু রামচন্দ্রের দর্শন হবে প্রভু তোমার ওই চরণে আমাকে স্থান দেওয়া প্রভু তোমার ওই চরণ ছাড়া আমাকে করো না প্রভু শোনো শোনো হনুমান হরে হরে তোমার মাতা সীতা এই 713 নদীর ওপারে লঙ্কাতে রয়েছে সেখানে গিয়ে তুমি সীতা দেবীর সন্ধান নিয়ে এসো হ্যাঁ প্রভু অবশ্যই আমি যাব আমার সীতা মাতা বিপদে রয়েছে অবশ্যই আমি যাব সীতা মাতার সন্ধান নিয়ে আসবো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে প্রভু আমাকে আশীর্বাদ দে আমি যেন ওই সমুদ্রের ওপার দিয়ে সীতা মাতার সন্ধান জেনে আসতে পারি প্রণাম প্রভু প্রণাম আমার প্রভু রামচন্দ্র ঠিক আছে হনুমান যাও তুমি আর দেরি করো না তাড়াতাড়ি গিয়ে সীতা দেবীর সন্ধান নিয়ে এসো জি ঠিক আছে প্রভু আমি এই চললাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আমি লঙ্কাধিপতি রাবণ শোনো সীতা দেবী তুমি আমার লঙ্কাতে গমন করো আমাকে স্বীকার করে নাও ভুলে যাও ওই রামচন্দ্র বনচারী বনবাসীকে ও তো একজন ভিখারি তুমি এখানে রাজরানী হয়ে থাকতে পারবে ওরে মূর্খ রাবণ তোর ধ্বংস অনিবার্য তুই যদি বেঁচে থাকতে চাস সব অংশে তাহলে আমাকে রেখে এসো সমুদ্রের ওই পারে আমি রাবণ আমার দৃষ্টি যার উপরে একবার পড়ে সে আর আমার চোখের আড়াল হতে পারে না তুমি আমাকে গ্রহণ করো এটাই তোমার মঙ্গল শোনো রাবণ আমার রামচন্দ্র প্রভু অবশ্যই লঙ্কাতে আসবেন এবং তোমাকে বধ করে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে ওই বনবাসী ভিখারি সেই রাবণকে বধ করবে রাবণকে পরাজিত করবে এত বড় দুঃসাধ্য তার নেই
শোনো সীতা দেবী, তোমাকে আমি এই বনে, অশোক বনে রেখে গেলাম। তুমি 6 মাস ধরে চিন্তা করো, এর মধ্যে সিদ্ধান্ত নাও। 6 মাস পার হয়ে গেলে আমি অবশ্যই তোমাকে আমার লঙ্কাতে নিয়ে যাব, লঙ্কাপুরীতে নিয়ে গিয়ে রাজধানী বানাবো। এটাই আমার লক্ষ্য। ওরে মূর্খ রাবণ, তোর এই বাসনা কখনো পূর্ণ হবে না। প্রভু রামচন্দ্র অবশ্যই আসবে এবং তোমাকে নির্বংশ করে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আমার তো কোনো বৃত্তই নেই, আমাকে পরাজিত করে এমন সাধ্য এই ত্রিভুবনের কারণে। আমি চললাম, তুমি এখানে এই অশোক বনে থাকো। আছে 20 মিনিট, আর আছে 25 মিনিট। এটা কেমন শুরু হলো? রাবণ অশোক বনে সীতা দেবীকে রেখে গেলেন আর রাক্ষসীদের তাকে দেখাশোনার ভার দিলেন। তার সেবা যত্ন করবার জন্য রাক্ষসীদের দায়িত্ব দিলেন। মাতা, আজ কয়েকদিন হলো তুমি অনাহারে রয়েছ, সেবা করছো না। বসো, একটু সেবা করো। না না, আমি সেবা করব না। আমার প্রভু রামচন্দ্র নিশ্চয় অনাহারে রয়েছে। নিশ্চয়ই আমার প্রভু রামচন্দ্র আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। ঠিক আছে মাতা, অন্তত তুমি তোমার বেঁচে থাকার জন্য অন্তত সেবা করো, একটু বিশ্রাম করো। আজ কয়েকদিন হলো তুমি সেবা করছো না, আহার নিদ্রা ছেড়ে দিয়েছো।
এইভাবে থাকলে তো তোমার শরীর চলবে না। আমার কোনো আহার নেই, নিদ্রা নেই, যতক্ষণ আমি রাবণের অধীনে রয়েছি ততক্ষণ আমার কোনো আহার নিদ্রা নেই। তোমরা চলে যাও, আমাকে একা থাকতে দাও, চলে যাও এখান থেকে। ওই তো সামনে লঙ্কা দেখতে পাচ্ছি, এই তো আমি লঙ্কাতে এসে গেছি। দেখি আমার সীতা মাতা কোথায় রয়েছে, আমি তো তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি তো কোনো সীতা মাতার কোনো গন্ধই পাচ্ছি না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি দেখি ওই উঁচু বৃক্ষে উঠে খুঁজে দেখি কোথায় আমার সীতা মাতা রয়েছে। ওখান থেকে নিশ্চয় আমি আমার সীতা মাতার সন্ধান পাবো। ওই তো আমার সীতা মাতা ওখানে রয়েছে, ওটাই আমার সীতা মাতা হবে। আমি প্রভু রামচন্দ্রের দেখতে পাচ্ছি, নিশ্চয় ওটাই আমার সীতা মাতা হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি আমার সীতা মাতাকে পেয়ে গেছি। প্রণাম মাতা, প্রণাম মাতা। ধন্যবাদ, তুমি এসেছো। আমার রামচন্দ্র কেমন আছো? কেমন আছো হনুমান? মাতা, আমার প্রভু রামচন্দ্র ভালো নেই, সদা সর্বক্ষণ তোমার চিন্তা করছে। তুমি এখানে বন্দী রয়েছ, তোমাকে ছাড়া কি আমার প্রভু ভালো থাকতে পারে? প্রভু রামচন্দ্র আহার নিদ্রা ছেড়ে দিয়েছে, ভালো নেই মাতা। তোমাকে উদ্ধার করে নিয়ে না যাওয়া পর্যন্ত প্রভু রামচন্দ্রের কোনো আহার নিদ্রা নেই। মাতা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমিও আহার নিদ্রা ছেড়ে দিয়েছ। এই দাসের প্রণাম গ্রহণ করো মাতা, প্রণাম মাতা। আশীর্বাদ করো, আমি যেন এই লঙ্কাতে বাদ দিয়ে তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে পারি। যত তাড়াতাড়ি তোমাকে এখান থেকে নিয়ে যাবো মাতা, তুমি আশীর্বাদ করো। ঠিক আছে হনুমান, তুমি আর কাল বিলম্ব করো না। এই ফলটি নাও এবং এই হার নাও, নিয়ে গিয়ে তোমার প্রভু রামচন্দ্রকে দিবে।
এই হার দেখতে পেলে তোমার প্রভু আমার কথা স্মরণ করবে, আমাকে জানতে পারবে। ঠিক আছে মাতা, প্রণাম। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম যাও ভগবান যাও, তুমি আর দেরি করো না। তোমার প্রভুর চিন্তায় যে আমি হরে কৃষ্ণ আর কিছু করতে পারছি না। কৃষ্ণ কৃষ্ণ ঠিক আছে মাতা, আমাকে আশীর্বাদ করো। হরে রাম যাও যাও ভগবান, যাও আমার বেটা, তাড়াতাড়ি গিয়ে প্রভুকে খবরটি দিয়ে আসো। ঠিক আছে মাতা, এই আমি চললাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীরাম, জয় সীতা মাতা জয়, জয় সীতা মাতা জয়। কৃষ্ণ আমি দশানন রাবণ, আমার প্রভু রামচন্দ্র নিশ্চয় এই লঙ্কাতে আসবে, তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। প্রণাম দাদা। ভাই বিভীষণ, কি সংবাদ এনেছ? দাদা, আমি শুনতে পেলাম তুমি নাকি সীতা এবং মাতাকে নিয়ে এসেছো, তাকে লঙ্কাতে বন্দি করে রেখেছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাকে ধরে নিয়ে এসেছি এই লঙ্কাতে। আমি তাকে রাজরানী বানাতে চাই। দেখি দাদা, তোমার কি মতে ভ্রম হয়েছে? তুমি সীতা মাতাকে বন্দি করে নিয়ে এসেছো, এই যে চরম অমঙ্গল, অন্যায়, ঘোর পাপ। একে ভাই বিভীষণ, তুই আমাকে কি জ্ঞান দিচ্ছিস? তুই লক্ষণ, তুই
সীতার প্রতি ভালোবাসা দেখাচ্ছিস। তুই তো রাক্ষস কুল, তুই কেন রাম লক্ষ্মণ আর সীতার কথা বলছিস? শোনো দাদা, ধর্মকে ভুলে গিয়ে মা অপরের পত্নীকে হরণ করলে তাকে যে নরকে যেতে হয়, বারবার তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। চুপ কর, চুপ কর ভাই বিভীষণ, তুই বারবার কেন সীতা দেবীর কথা বলছিস? ভুলে যা, তুই কি আমার ভাই নাকি শত্রু? তোকে তো দেখে মনে হচ্ছে আমার শত্রু তুই। দাদা দেখো দাদা, আমার পরামর্শ শোনো, ভুল পথে গিয়ে না, সৎ পথে সঠিক পথে থাকো। শোনো বিভীষণ, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না, তুমি তোমার কর্ম করো। দেখো দাদা, সীতা মাতাকে ছেড়ে দাও, নইলে আমাদের যে চরম অমঙ্গল হবে। একই তুই বারবার সীতা দেবীকে ছাপট নিয়ে আমার সামনে কথা বলছিস। তোকে তুই জানিস তোর কি শাস্তি পেতে হবে এর জন্য? দাদা আমি জানি আমাকে শাস্তি পেতে হবে, কিন্তু আমি তো সত্যের পথ ভুলে যেতে পারি না। তুমি সত্যের পথে চলো, ন্যায়ের পথে চলো, অসত্যের পথে যে অমঙ্গল রয়েছে, না না না, আমি ওগুলো কিছুই শুনতে চাই না। তুই যদি আরেকবার সীতা দেবীর কথা বলিস তাহলে তোকে আমি ত্যায্য করবো, এই রাক্ষস কুল থেকে তোকে বহিষ্কার করব। তুই কি আমার ঘরের শত্রু বিভীষণ যে বারবার সীতা দেবীর কথা বলছিস? দেখো দাদা, আমার কথা আরেকবার শোনো, একটু বিচার করো। না না না, তোর কথা আমি কিছুতেই শুনতে চাই না, তোর কোনো কথাই শুনতে চাই না। তুই বের হয়ে যায় লঙ্কা থেকে। কথা আমাকে এমন শাস্তি দিবেন না, তুমি অন্তত সত্যকে উপলব্ধি করবার চেষ্টা করো। না না, আমি কিছু বুঝতে চাই না, তোর কোনো কথা শুনতে চাই না, বের হয়ে যায় লঙ্কা থেকে। আমি রাবণ, আমাকে জ্ঞান দেয় এমন সাধ্যকার। আমি মহাপণ্ডিত, মহাজ্ঞানী, পরম ভক্ত রাবণ। হনুমানকে পাঠিয়েছি সীতা দেবীর সন্ধান আনবার জন্য। অবশ্যই হনুমান সফল হয়ে আসবে। আমার পরম ভক্ত হনুমান, হরে কৃষ্ণ দাস্য ভক্ত হনুমান অবশ্যই লঙ্কা থেকে শুভ একটি সংবাদ যথাশীঘ্রই নিয়ে এসে দিবে। হ্যাঁ দাদা, আমারও তাই মনে হয়। আমি একটু শুভ লক্ষণ দেখতে পাচ্ছি। নিশ্চয় হনুমান ফেরত আসবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, হনুমান হনুমান তুমি এসেছো বলো বলো তোমার সীতা মাতা কোথায় কি অবস্থা রয়েছে সীতা মাতায় অশোক বনে রয়েছে তোমার প্রতীক্ষায় রয়েছে তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসো সীতা মাতায় হাতটুকু দিয়েছে তোমাকে দেওয়ার জন্য এই হাতটুকু দিন আর অতি তাড়াতাড়ি সীতা মাতাকে উদ্ধার করার ব্যবস্থা করুন প্রভু মাতা ভালো নেই মাতা ভালো নেই আমার সীতা মাতা ভালো নেই করে হনুমান আমিও তো ভালো নেই হনুমান ভাই লক্ষ্য এই যে দেখো তোমার সীতা মাতা এই হাতটুকু পাঠিয়ে দিয়েছে সেই অনেক কষ্টে রয়েছে রে ভাই হরিবল হরিবল তাকে উদ্ধার করার ব্যবস্থা করো আমরা যেন সীতা দেবীকে তাড়াতাড়ি উদ্ধার করতে পারি ভাই আমরা শীঘ্র যাব তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো আমাদের আর কোনো বিলম্ব হবে না
জয় রাধে। লাল গেঞ্জি পরে টাকাতে कृष्ण प्रणाम प्रभु कृष्ण कृष्ण प्रभु আমি বিভীষণ রাবণের ভ্রাতা বিভীষণ সে আমাকে তার রাজ্য থেকে চ্যুত করেছে। সেখানে সীতা মাতা অনেক কষ্ট হয়েছে। তুমি তাড়াতাড়ি তাকে উদ্ধারের ব্যবস্থা করো প্রভু। হ্যাঁ হ্যাঁ বিভীষণ, আমিও তাই ভাবছি। আর কাল বিলম্ব না করে দ্রুত যুদ্ধের ঘোষণা করো। ভাই লক্ষণ, যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। আমরা রাবণের সঙ্গে যুদ্ধ করে সীতাকে উদ্ধার করে নিয়ে আসবো। আমাদের আর দেরি করলে চলবে না। হনুমান, তাড়াতাড়ি এসো, সমুদ্রে বাঁধ তৈরি নির্মাণ করো। বাঁধ নির্মাণ করে আমরা সীতা মাতাকে লঙ্কা থেকে উদ্ধার করে নিয়ে আসি। ঠিক আছে প্রভু, আমরা এক্ষুনি এই সমুদ্রের উপর বাঁধ নির্মাণ করে লঙ্কা থেকে সীতা মাতাকে উদ্ধার করে নিয়ে আসবো। রাম লক্ষ্মণ হনুমান লঙ্কায় প্রবেশ করেছে এবং রাবণের সঙ্গে তুমুল লড়াই হচ্ছে।
একে রাবণের সমস্ত শত্রু বধ হচ্ছে, তার ভাই কুম্ভকর্ণ বধ হয়েছে, তার পুত্র মেঘনাদ বধ হয়েছে, একে একে সকল শত্রু বধ হয়েছে। রাবণের লঙ্কাতে এখন শুধুমাত্র রাবণই রয়েছে, তাকে বধ করতে পারলে সীতা দেবীর উদ্ধার হয়ে যাবে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। একই ভাই ভাই লক্ষণ, তোমার একই অবস্থা হলো, রাবণ যে তোমাকে শক্তিশালী আবদ্ধ করে ফেলেছে, এখন কি হবে? কি করে আমার ভাই লক্ষণকে বেঁচে তুলব? এই রাত্রি পার হয়ে গেলে যে তাকে আর বাঁচানো যাবে না, তাহলে কি আমার ভাই লক্ষণ প্রাণে বেঁচে থাকবে না? আমি দাদা হয়ে তার কি কোনো ব্যবস্থা করতে পারবো না? প্রভু তুমি লক্ষণের বেঁচে থাকার জন্য একটি উপায় বের করো প্রভু, যে করে হোক লক্ষণ প্রভুকে বেঁচে ফিরাতে হবে, নইলে যে রাবণকে বধ করা যাবে না। হনুমান, আমি তো তাই ভাবছি কি করে আমার ভাতা লক্ষণকে জীবিত করি। কিছু একটা উপায় বলুন প্রভু, কিছু একটা উপায় বলুন। একটি উপায় রয়েছে, গন্ধমাদন পর্বত থেকে যদি স্বর্ণ কমলমণি বিষণ্ণ কমলী মৃত্যু সঞ্জীবনী এনে দেওয়া যায়, তাহলে আমার প্রভুকে, আমার ছোট ভাই লক্ষণকে বেঁচে তোলা যাবে। সেটা তো অনেক দূরের পথ, কে যাবে সেই পাহাড়ে, কে আনবে সেই মৃত্যু সঞ্জীবনী? প্রভু আমাকে আদেশ করুন, আমি গিয়ে সেই মৃত্যু সঞ্জীবনী তুলে নিয়ে আসবো। আমাকে আদেশ করুন, তুমি পারবে, তুমি পারবে ভগবান। প্রভু আপনি কৃপা করলে আমি সব করতে পারি প্রভু, তুমি দাসকে একবার আমি সমস্ত কিছু করতে পারি প্রভু। প্রণাম প্রভু, আমাকে কৃপা করো প্রভু। তুমি যাও গন্ধমাদন পর্বতে গিয়ে স্বর্ণ কমলে বিষণ্ণ কমলে মৃত্যু সঞ্জীবনী নিয়ে এসো। এই রাত্রির মধ্যেই আনতে হবে, এই রাত্রি পার হয়ে গেলে লক্ষণকে আর বাঁচানো যাবে না, সে প্রাণে মারা যাবে। শীঘ্রই যাও ভগবান, শীঘ্রই যাও। প্রভু আমি চললাম, এক্ষুনি চললাম, গন্ধমাদন পর্বতে চললাম। জয় শ্রীরাম, জয় প্রভু রামের জয়, জয় প্রভু রামের জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
জয় শ্রীরাম। একই হনুমান, তুমি সমস্ত পর্বত তুলে নিয়ে এসেছো। হ্যাঁ প্রভু, আমি তো মৃত সঞ্জীবনী চিনি না, কোনটা মৃত সঞ্জীবনী। এখান থেকে তুমি মৃত সঞ্জীবনীটাকে তুলে নিয়ে নাও। হনুমান, আমার অনেক ক্ষুধা লেগেছে, পর্বত তুলে নিয়ে এসেছি। অনেক ক্ষুধা লেগেছে, আমি একটু আহার করি। প্রভু, প্রভু আমার লক্ষ্য কি? জ্ঞান ফিরেছে। হ্যাঁ হনুমান, অবশ্যই তার জ্ঞান ফিরে আসবে, সে সুস্থ হয়ে উঠবে, একটু সময় লাগবে। জয় প্রভু লক্ষণের জয়, জয় প্রভু লক্ষণের জয়, জয় প্রভু লক্ষণের জয়। আমার প্রভু লক্ষণ সুস্থ হয়েছে। হনুমান, তুমি এই পর্বতটিকে আবারও ওইখানে রেখে এসো যেখান থেকে তুলে নিয়ে এসেছিলে। যাও, এই পর্বতটিকে আবারও সেখানে রেখে এসো। ঠিক আছে প্রভু, আপনার বাক্য শিরোধার্য হবে, আপনার বাক্য আমি অক্ষরে অক্ষরে পালন করব। Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare
বিভীষণ এবং রাবণের মধ্যে যুদ্ধ চলছে। ওরে মূর্খ বিভীষণ, তুই রামের পক্ষ নিয়েছিস, ভাইকে শত্রু বানিয়ে তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিস। তুই কি জানিস এর ফল কি হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি জানি দাদা, এর ফল কি হবে আমি জানি, তবু আমি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে যুদ্ধ করব। এতে যদি আমার প্রাণ যায় যাবে, ঠিক আছে বিভীষণ, আমার প্রহার সহ্য কর। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কৃষ্ণ হরে কৃষ্ণ রাবণের সঙ্গে রাম, লক্ষ্মণ, হনুমান সকল বীর সেনাদের যুদ্ধ চলছে। হরে কৃষ্ণ হরে
যতই রাবণকে কেটে ফেলে না কেন আবার সে জীবিত হয়ে উঠছে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare আস্তে আস্তে সকল শত্রু পরাজিত হয়েছে। আমি রাবণ, আমার কোনো মৃত্যু নেই। যতই রাবণকে মেরে ফেলা হোক না কেন সে আবার জীবিত হয়ে উঠছে। এই কারণে রাবণ বধ হচ্ছে না। তার মৃত্যুবান ফটিক স্তম্ভের মধ্যে রয়েছে, সেখান থেকে সে বান তুলে নিয়ে সেই যুদ্ধ করলে রাবণ মৃত্যুবরণ করবে। এবার ফটিক স্তম্ভ থেকে সেই বান মৃত্যুবান তুলে নিয়ে আসা হলো। এবার রাবণের আর বেশিক্ষণ বেঁচে থাকার সুযোগ নেই। জয়, জয় হনুমানের জয়। রাবণ বধ হয়ে গেল, সীতা মাতার উদ্ধার হয়ে গেল। তারা সবাই মিলে আবার বনে ফিরে আসলেন। সেখান থেকে অযোধ্যাতে ফিরে গেলেন। আমাদের লীলাটি এখানে বিশ্রাম। আমাদের লীলা আমরা শেষ করতে এসেছি। লীলা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়। আপনারা গৌরভক্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলী যে যা পারবেন দক্ষিণা দিয়ে যাবেন।
দক্ষিণা কিছুই নয়, আপনাদের আমাদের প্রতি অনুরাগ ভক্তি, আপনাদের আশীর্বাদ। আমরা আপনাদের সেই আশীর্বাদটুকু গ্রহণ করতে চাই। আমাদের এই লীলাটি পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি